হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে 8:30। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো সকালের কাজকর্ম করে চা খাওয়া হয়ে গেছে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসে ঘরের বিছানাগুলোকে এখন তুলে নিচ্ছি। তো ওই ঘরে বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন এই যে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়ে যাব রান্নাবান্না করতে। আর সেদিন এই পুঁই মুচুরি ভাজা করেছিলাম, অল্প হয়েছিল আর খেতে এত ভালো হয়েছিল। তো ওই জন্য আজকে সবাই বলছে আজকেও একটু ভাজা করো। তো এই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম, নিয়ে এসে মেয়েকে বললাম যে তুই বেছে দে আর আমি ওইদিকে রান্নাটা করি, কারণ এখন এগুলো বাছতে বসলে অনেক সময় লাগবে। তো ওই জন্য বললাম তুই বসে বসে বাছ আর এদিকে আমি রান্নাটা ততক্ষণে বসিয়ে দিই। তো এই মটর ডালটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে বড়া করে তরকারি করব। তো ভাবলাম যে এর সঙ্গে একটা কাঁচা কলা সেদ্ধ করে পেস্ট করে দিলে কেমন লাগবে। তো এই কাঁচা কলার কোপ্তা হয়, তো ওটা অন্যরকমভাবে করতে হয়। তো আমি ভাবলাম যে মটর ডালের সঙ্গে কাঁচা কলাটা পেস্ট করে দিয়ে এরকম করে বড়া করে তারপরে তরকারি করব। তো এটাকে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে চাকু দিয়ে কেটে নিব পরে বরফির মতন, যেমন ওই ধোকার ডালনা হয় তো ওরকম করেই। তারপরে এই যে বড়াটা ভাজা হয়ে গেছে, ওটা তুলে রেখেছি। তারপরে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি হচ্ছে বেগুন। আর এই যে দেখো বড়াগুলো কেমন হয়েছে। তো তারপরে আলুটাকেও একটু ভেজে নিচ্ছি। আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা আর সোমবারেতে দিয়েছি জিরা আর গোটা গরম মশলা। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব জল, আর জলটা একটু বেশিই দিচ্ছি কারণ বড়াগুলোতে না অনেক জল টেনে নেয়। তো ওই জন্য জলটা একটু বেশি দিলাম, আলুটা সেদ্ধ হোক। আর এই যে দেখো তরকারিটা হয়ে গেছে। তো ভাবছিলাম যে তরকারিটা খেতে যে কেমন লাগবে, তো ভালোই হয়েছিল খেতে। আর এরকম করে কোনোদিন আমি তরকারি করিনি আর কাউকে দেখিও নি, তো নিজে থেকে আইডিয়াটা বের করলাম। তো তারপরে যে এখন ভাজি হচ্ছে পুঁই মুচুরি, আলু দিয়ে ভেজে নিলাম। তারপরে এখানে এখন ভাজা করছি হচ্ছে এটা হচ্ছে মিষ্টি আলু। তো মিষ্টি আলু ভাজাটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে, তো অল্প ছিল ওর জন্য একটু ভাজা করে দিলাম। তো ওদিকে আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে দিয়ে কাজে চলে যাবে। আর মেয়ে বললো যে মা আমি ভাজা দিয়ে ভাত খাবো, তো ওই জন্য ভাজাটা করে ওকে ভাত দিয়ে দিলাম। তো তারপরে এদিকে বসিয়ে দিলাম পালং শাকের শীষের চচ্চড়ি, আলু দিয়েছি, বেগুন দিয়েছি, তো সব সবজি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। তো চচ্চড়িটা হয়ে গেছে আর আমার সকালে খাওয়া হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো এখন ভাবলাম যে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তারপরে গ্যাস ট্যাস মুছবো। আর আজকে না সকালে জামা কাপড় কাচা হয়নি, সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা দেখছিলাম আর প্রচণ্ড হাওয়া, খুব হাওয়া দিচ্ছে। তো হালকা রোদ উঠেছে কিন্তু রোদটা গায়ে লাগছে না, হাওয়াটার জন্য খুব ঠান্ডা লাগছে। তো জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখে এখন আগে গ্যাসটা মুছবো, তারপরে বাসনগুলো মেজে নিব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে রয়েছো, আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো কালকের ভিডিওটাতে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি, সত্যি বলছি তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লেগেছে। তো তোমরা আমার পাশে এভাবেই থেকো, তাহলে আমি আরও আগে এগিয়ে যেতে পারবো। তো আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইব হয়ে গেলে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও দিব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে নিয়েছি, ওদিকে রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে যে জামা কাপড়গুলো ছিল তো ওগুলো কাচা হয়ে গেছে, তো এখন মেলে দিচ্ছি। তো এখন জামা কাপড়গুলো মেলে আগে যাব ছেলেকে স্নান করাতে। আসো বাবা, আসো।
তো ছেলেকে আজকে স্নান করিয়ে আর টিভি দিইনি, খেলনা দিলাম ওই ঘরে। মেয়েকে বললাম যে ভাইয়ের সাথে খেলনা নিয়ে খেলা কর, আর আমার কিছু কাজ আছে সেগুলো করে স্নান করে আসছি। আর আজকে ভাবছি যে এই জানলাটা একটু পরিষ্কার করব। আর আমাদের এখানে পাশেই তো ভাটা রয়েছে, তো সারাদিন না ট্রাক্টর যাওয়া আসা করে, প্রচণ্ড ধুলা হয়, মাঝে মধ্যে এই জানলাটা আমি পরিষ্কার করি। তো বাসনগুলো আগে সব র্যাকে গুছিয়ে রাখলাম। এখন এই জানলাটা পরিষ্কার করে ঘরটা মুছে আমি যাব স্নান করতে, তারপরে স্নান করে পুজোটা দিব। হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 2:30 আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে ছেলেকে ঘুম পাড়াবো। তো চলো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো সন্ধ্যে টন্ধে দিয়ে তারপর এই যে পাউরুটি সেঁকে নিয়ে আসলাম। তো মেয়ে বলছে মা আমি জ্যামটা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো, এ ফর কি? হ্যাঁ এটা বলো। হ্যাঁ, বি ফর বল, সি ফর ক্যাট, আইসক্রিম। এটা কি? এটা জোকার। এটা কি? এটা এটা কি? লায়ন। এটা কি বাবা? এটা 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 কি? এটা ম্যাঙ্গো। এটা এটা আউল, পেঁচা। এটা কি? এটা এই যে এইটা দেখো, এইটা 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 কি? এটা বলো, ফল দেখি। হ্যাঁ, এটা কি বাবা? এটা এটা কি? এটা আম। এটা এটা হ্যাঁ, তারপরে এটা কি? এটা অরেঞ্জ। এটা 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 লিচু লিচু। এটা কি? মধুচুতি। শসা শসা। এটা কি? এটা এই যে এটা কি? এটা পেঁয়াজ। এটা কি? এটা বেগুন। এটা কি? এটা বাঁধাকপি। এটা মিষ্টি কুমড়া। বলো, অ্যাপেল, ম্যাঙ্গো, বেনানা, অরেঞ্জ, লিচি, পাইনাপেল, গুয়াভা, ওয়াটারমেলন। এটা কি বাবা? এটা এটা তো তুমি বলতে পারবা। গুড। কি এটা? গুড, পাপিয়া পাপিয়া। গাজর। গুড। এটা কি বাবা? এটা নেসপাতি। এটা কি? এটা পালং শাক। এটা কি? এটা করলা করলা। তো এতক্ষণ ছেলেকে পড়াশোনা করালাম, অনেক পড়াশোনা করেছে আজকে, আর ওর পড়াশোনা মানে তো বোঝোই। তো তারপরে ঘরে বিছনাটা গুছিয়ে এই যে এখন বসেছি শাক বাছতে। তো আমি তো বথুয়া শাকটা খেতে খুব পছন্দ করি, আর যেই জিনিসটা আমি খেতে পছন্দ করি সেই জিনিসটা আমার হাজব্যান্ড একেবারে ধরে নিয়ে আসবে, ভাবে খেতে ভালোবাসি জন্য মনে হয় অনেক খেয়ে নিব। তো দেখো কতটা শাক নিয়ে আসছে। তো একদিনে তো এই শাক খাওয়া সম্ভবই না, কারণ আমাদের বাড়িতে ওই সকালেই সবাই একটু করে শাক খায়, দুপুরের দিকে আর খেতে চায় না, ওই খেলে আমি যেটুক খাই। তো ওই জন্য সম্পূর্ণ শাকটা বেছে কিছুটা রেখে দিলাম আর কিছুটা বাইরে বের করে রাখলাম, কালকে রান্না করব। আর এদিকে আমার এই যে হাজব্যান্ড এখনই বাড়িতে আসলো,
আর এদিকে তাতান পাপা দেখছে যে পাপা কি নিয়ে আসছে। আর যেটা যেখানে থাকে সেটা সেখানে ও রেখে আসে, সব কিছু দেখবে যে কি আনছে। বিস্কুট আনলে বিস্কুটের কৌটায় বিস্কুট ঢেলে রাখবে। আর এই যে নিয়ে আসছে হলুদ, তো হলুদটা যেহেতু রান্নার কাজে লাগে তো ওই জন্য রান্নাঘরে রেখে আসলো। তো আমাদের হলুদ আর তেলটা না মিল থেকে আনা হতো, তো বেশ কিছুদিন হলো আনা হচ্ছিল না। তো আমি বলেছিলাম বাজারের দিকে যখন যাবে নিয়ে আসবে, তো আজকে ও গেছিলো তো ওই জন্য নিয়ে আসছে। আর এই যে একটা ফলস পান নিয়ে আসছে আর কিছু ফল নিয়ে আসছে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।